হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পটি হলো পরীর রানী যখন বউ। লেখক মোহাম্মদ নিশাত। চলেন শুরু করা যাক। আপনারা কে? আমরা জিন। আমরা সাধারণ কোনো মানুষ নয়। ইউসুফের কথায় জবাবে সেই জিনগুলো ইউসুফকে এসব কথা বলে। সব শুনে ইউসুফ ভয়ে ভয়ে বলে, আমাকে কিছু করবেন না, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাই না? ইউসুফের কথায় সেই জিনগুলো বলে, আপনি দয়া করে ভয় পাবেন না, এটা মসজিদ। আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে, আমরাও নামাজ পড়তে আসছি। আপনার তেলাওয়াত শুনে আমাদের ভালো লাগছে বলে ভাবলাম আপনাকে দেখা দেই ও কথা বলি। আপনি আমাদের ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। ওদের কথায় ইউসুফ একটু সাহস ফিরে পায় আর বলে, আমি তো কখনো জিনদের দেখিনি, আজকেই প্রথম। ভয় তো করবি, তাই না? তখন সেই জিনেরা বলে, আপনার তো নামাজ শেষ, এখন বাড়িতে চলে যাবেন? নিশ্চয়ই যান, বাড়িতে যান, কিন্তু আমরা যে আপনাকে দেখা দিচ্ছি এই কথা ভুলেও কাউকে বলবেন না, তাহলে অনেকে ভয়ে নামাজ পড়তে আসবেন না। আপনি শুধু আপনার মাকে বলতে পারেন। সেই জিনের কথায় ইউসুফ বাড়ি গেল, আসে আর সেই রাতের মতো ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ইউসুফ খাবার খাওয়ার সময় ওর মাকে বলে রাতের সেই ঘটনাটা। ওর মুখে জিনদের কথা শুনে ওর মা তো ভয় পেয়ে যায়। তখন ইউসুফের মা বলে, আমার তো শুনেই ভয় করছে বাবা, তোকে যদি কিছু করতো তুই আর রাতে মসজিদে যাস নে বাবা। মায়ের কথায় ইউসুফ বলে, আরে মা, ভয় পেও না, ওরা মুসলিম জিন, ওরা আমার কিছুই করবে না, তুমি মিছিমিছি ভয় পেও না তো। কথাটা বলে ইউসুফ ওর কাজে চলে গেল। ইউসুফের পরিবার বলতে ওর মা ছাড়া আর কেউ নেই। ওর বাবা মারা গেছে ও যখন ছোট ছিল। ইউসুফ এখনও অবিবাহিত, নিজের সংসার চালাতে নানা রকম কাজ করে সে। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার সময় ইউসুফ ওর মাকে বলল, মা, ও মা, আমাকে একাই খেতে দিলে যে, তুমি খাবা না? শুয়ে আছো কেন? আসো একসাথে খাবো, আসো। ইউসুফের কথায় ওর মা বলে, না রে বাবা, তুই খেয়ে নে, আমার শরীরটা ভালো লাগছে না। মায়ের কথায় ইউসুফ ওর মায়ের কাছে গিয়ে কপালে হাত দিয়ে বলল, মা, তোমার শরীর তো পুড়ে যাচ্ছে জ্বরে, ঔষধ কি নেই ঘরে? ওর কথায় ওর মা বলে, না রে বাবা, ঔষধ তো ঘরে নেই, তুই চিন্তা করিস না, ঘুমা। মায়ের এমন কথায় ইউসুফ বললেন, না না, এভাবে থাকলে অনেক কষ্ট হবে, আমি এখন বাজারে যাচ্ছি আর তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। কথাটা বলে ইউসুফ জামাটা গায়ে দিলেন। তখন ওর মা বললেন, এই রাতের বেলায় বাজারে যাবি? বাজার তো দূরে, রাতের বেলা একা যাস নে বাবা। কিন্তু মায়ের কোনো কথা না শুনে ইউসুফ হাঁটতে হাঁটতে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে মায়ের জন্য ঔষধ নিয়ে বাড়ির দিকে আসতে থাকেন। ইউসুফ যখন বাজার থেকে বাড়িতে ফিরছিল, পথে একটা ছোট ব্রিজ পড়ে। তো ইউসুফ সেই ব্রিজের কাছে আসতেই দেখেন ওর রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এক বিশাল একটা অবয়ব। আর সেই অবয়বটা এত বড় ছিল যে তার এক পা রাস্তার একদিকে, অন্য পা রাস্তার আরেক দিকে। এরকম একটা বিশাল ভয়ঙ্কর অবয়ব দেখে ইউসুফের দোয়া কালাম পড়তে থাকে। ইউসুফ তখন চিন্তা করে সামনের দিকে আর এগানো ঠিক হবে না, পিছনে ঘুরিয়ে বাজারের দিকে দৌড় দেয়। কথা মতো ইউসুফ পিছনে ঘুরিয়ে বাজারের দিকে দৌড়তে যাবে। এমন সময় দেখে ওর লাইট হাতে কেউ একজন ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে ইউসুফ থেমে যায়। আর সেই লোকটা ইউসুফের কাছে এসে বলে, তুমি ইউসুফ না? তুমি এই রাতের বেলা এখানে কেন, কি করো? আর তোমাকে এমন লাগছে কেন, ভয় পেয়েছো নাকি? তখন ইউসুফ বলে, হ্যাঁ। কথাটা বলে পিছনে সেই অবয়বটার দিকে তাকিয়ে থাকে। সেই জায়গায় অবয়বটা নেই। অবয়বটাকে না দেখে ইউসুফ কিছু বলতে যাবে, তখন সেই লোকটি বলে, কি ভয় পেয়েছো নাকি? ওনার কথা ইউসুফ মাথা নাড়ালে বলে, হ্যাঁ। তখন উনি বলে, এই জায়গাটা ভালো না, রাতের বেলা একা কেউ এদিকে আসলে এখানে থাকা একটা পিচাস জিন বয় দেখায়, তুমি আমার সাথে চলো, আমি বাড়িতে যাবার সময় তোমাকে রেখে যাব। কথাটা বলে সেই লোকটি ইউসুফকে তার বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে ইউসুফ ওর মাকে ঔষধ খাওয়াইয়ে দিলেন। ও নিজে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। এই ঘটনার দুদিন পরের ঘটনা। ইউসুফের কাজ শেষে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে আসার ইউসুফের মা বলে, বাবা ইউসুফ, আমাদের গরুটাকে তো পাওয়া যাচ্ছে না, আমি মাঠে বেঁধে রেখেছিলাম, সন্ধ্যা হবার আগে গরুটাকে বাড়িতে নিয়ে আসার সময় গরুটা আমার হাত থেকে ছুটে বাড়ির দিকে আসতে থাকে। আমি ভাবছিলাম হয়তো বাড়িতে এসেছে, কিন্তু পরে দেখি এসে গরুটা নেই। আমি আশেপাশে অনেক খুঁজেছি, পাইনি। মায়ের কথা ইউসুফ বলে,
কি বলো মা, গরুটা কোথায় গেল? গরুটা তো বিক্রি করেছি আমাদের গ্রামের মানুষদের কাছে। কিছুদিন পর ঈদ, কয়েকজন মিলে আমাদের গরুটা কিনেছে, কুরবানি দিবে বলে। ওদের কাছ থেকে তো টাকাও নিয়েছি। এখন যদি গরুটা হারিয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? এই বলে ইউসুফ লাইটটা নিয়ে তার পাশের বাসার দুজন ভাইকে নিয়ে গরুটা খুঁজতে বের হয়। তিনজনে মিলে খুঁজতে থাকে গরুটাকে, কিন্তু আশেপাশে অনেক খোঁজাখুঁজির করেও গরুটাকে কোথাও পায় না। গরুটাকে কোথাও না পেয়ে ইউসুফের সাথে আসা ভাই দুজন বলে, ইউসুফ ভাই, গরুটাকে তো কোথাও পেলাম না, এখন উপায় কি? এখন শুধু একটা জায়গায় বাকি আছে, বাঁশঝাড়। এখন তো রাত হয়ে আসছে, রাতের বেলা ওই বাঁশঝাড়ে যাওয়া ঠিক হবে না। ওইদিকে এমনিতেও দিনের বেলা কেউ যায় না ভয়ে। বিশাল বাঁশঝাড়, আশেপাশে জঙ্গল, ওখানে মাঝে মধ্যে সিংহ প্রাণীও দেখা যায়। এখন বাড়িতে চল, কাল সকাল হলে গরুটাকে খুঁজ। পাশের বাসার ভাইদের কথা শুনে ইউসুফ বলে, না না, আমার যে করে হোক গরুটাকে রাতের বেলায় খুঁজে বের করতে হবে। তোমরা না যেতে চাইলে বাড়িতে যাও, আর আমি কিছুক্ষণ খুঁজে তারপর যাব। ইউসুফের কথায় ওই ভাই দুজন বাড়িতে চলে গেল। ওরা বাড়িতে চলে যাবার পর ইউসুফ সাহস করে সেই বাঁশঝাড়ের দিকে চলে গেলেন। বাঁশঝাড়টা ঘন থাকায় দিনের বেলা অন্ধকার লাগতো, সেখানে রাতের বেলা তো আরো ঘন অন্ধকার হবে, এটাই স্বাভাবিক। নির্জন একটা জায়গা। ইউসুফ ভয়ে ভয়ে সেখানে তার গরুটাকে খুঁজতে লাগলেন আর ডাকতে লাগলেন। ইউসুফ আওয়াজ করছিলেন, কারণ ওর আওয়াজ শুনে গরুটা আশেপাশে থাকলে চলে আসবে। ইউসুফ ডাকছে আর খুঁজছে। ওর অনেক ভয় করছিল তখন, কিন্তু গরু হারানোর ফলে সেই ভয়টা আর কাজ করছিল না। ইউসুফ লাইট মেরে সেখানে অনেক খুঁজে তার গরুটাকে, কিন্তু সে কোথাও পায় না। গরুটাকে না পেয়ে ইউসুফ ভাবে গরুটা নিশ্চয়ই কোনো সিংহ প্রাণী খেয়ে ফেলছে। এই ভেবে যখন বাড়ির দিকে আসতে যাবে, তখন সেই একটা জায়গা থেকে একটা আওয়াজ পায়। আওয়াজটা পেয়ে ইউসুফ আস্তে আস্তে সেই দিকে যেতে থাকে। সেখানে গিয়ে ইউসুফ দেখে তার গরুটা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু গরুটা নড়াচড়া করতে পারছিল না। এটা দেখে ইউসুফ ভালো করে খেয়াল করে দেখেন তার গরুর পিছনের পায়ে একটা সাপ পেঁচিয়ে রেখেছে, আর সামনের পাশে একটা সাপ পেঁচিয়ে রেখেছে। এটা দেখে ইউসুফ পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে দৌড়ে গরুর কাছে যায় আর পেছনে থাকা সাপটার মাথায় আঘাত করে। ইউসুফ সাপটার মাথায় আঘাত করার পর ও দেখে সাপটা মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো সাপটার মাথায় আঘাত করার পর কোনো রক্ত বের হচ্ছে না, বরং আঠালো কিছু বের হচ্ছে। এটা দেখে গরুর সামনের পায়ে পেঁচিয়ে থাকা সাপটা পালাতে যাবে, তখন ইউসুফ ওই সাপটার মাথায় আঘাত করে। তখন আগের সাপটির মতো এই সাপটিও মাটিতে গড়াগড়ি করতে থাকে। এটা দেখে ইউসুফ ওর গরুটাকে নিয়ে দ্রুত সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে তখন ইউসুফ দেয়াল করে তার পিছনে মনে হয় কেউ আসতে। আশেপাশের গাছগুলো কেমন নড়াচড়া করছিল। এরকম অবস্থায় ইউসুফের অনেকটা ভয় করতে থাকে। কোনো উপায় না পেয়ে ইউসুফ জোরে জোরে দোয়াব কালাম পড়তে থাকে আর বাড়ির দিকে আসতে থাকে। ভয় ভয় ইউসুফ বাড়ির কাছে আসতে ওর মাকে দেখে, ওর মা লাইট হাতে ওর দিকে এগিয়ে আসছিল। ইউসুফকে দেখে ওর মা বলে, বাবা ইউসুফ, তুই নাকি বাজারের দিকে গিয়েছিলি? তুই কি জানোস না একটা ভয়ঙ্কর একটা জায়গা? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল বলে তোর দিকে যাচ্ছিলাম। গরুটাকে কোথায় পেলি বাবা? মায়ের কথা ইউসুফ ওর মাকে সব ঘটনা খুলে বলে, আর গরুটাকে নিয়ে দুজনে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ইউসুফ। সেদিন স্বপ্নে ইউসুফ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। ইউসুফ দেখে ওর দুই দিকে দুটো ভয়ঙ্কর রকমের অবয়ব ইউসুফকে বলছে, আমাদেরকে আঘাত করার শাস্তি তুই পাবি, আমরা তোকে ছাড়বো না, তোকে ভয়ঙ্করভাবে মেরে ফেলবো। এরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ইউসুফের। ঘুম ভেঙে যাওয়ার ইউসুফ ভাবে এটা খারাপ কোনো স্বপ্ন হবে, এটা ভেবে বিষয়টা সিরিয়াস নেন না। কিন্তু পরপর ওই একই স্বপ্ন ইউসুফ 3 দিন দেখে। 3 দিন দেখার পর এইবার ইউসুফ বিষয়টা সিরিয়াস নেন। ইউসুফের আপন বলতে তো ওর মা। ইউসুফ ওর মাকে বিষয়টা জানালে ওর মা ইউসুফকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজের কাছে যাবার পর সেই কবিরাজ ইউসুফের মুখে সব ঘটনা সব শুনে উনি ওনার মতো করে খোঁজ নিয়ে ইউসুফকে বলে, ইউসুফ, তোমাকে স্বপ্নে যারা ভয় দেখার ওরা দুজন পিশাচ শ্রেণীর জিনেরা আমাকে ভয় দেখাবে কেন? আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। ইউসুফের কথায় কবিরাজ বলে, ক্ষতি করছো তুমি, মনের অজান্তে ওদের আঘাত করছো। আঘাত করছি? কখন আঘাত করলাম আর কোথায়? তখন কবিরাজ সব ঘটনা খুলে বলে। কবিরাজ বলে, 2-3 দিন আগে তোমার যে গরুটা হারিয়ে গিয়েছিল মনে আছে? সন্ধ্যার দিকে তোমার মায়ের হাত থেকে ছুটে গরুটা বাড়ির দিকে আসছিল।
গরুটা একা একা বাড়ির দিকে আসার সময় দুজন পিচাস জিন তোমার গরুটার উপর লোভ করে আর গরুটাকে সেখান থেকে পথ ভুলিয়ে সেই বাড়িচারের দিকে নিয়ে যায়। ওরা গরুটাকে বাড়িচারে নিয়ে যাওয়ার কারণ হলো ওরা গরুটার রক্ত খাবে। ওদের প্ল্যান মতো ওরা গরুটাকে বাড়িচারে জঙ্গলে নিয়ে যেতে সক্ষম হয়। ওখানে যাবার পর সেই পিচার জিন দুটো সাপরূপে গরুটার পা পেঁচিয়ে রক্ত খাবে। এরকম একটা সময় তুমি সেখানে পৌঁছে যাও আর নিজের গরুটাকে বাঁচাতে সেই সাপ দুটোকে আঘাত করো। সেই সাপ দুটো আসলে সাধারণ কোনো সাপ ছিল না, ওরা ছিল পিচার জিন। কবিরাজের কথা ইউসুফের মা ও ইউসুফ তো অনেক ভয় পেয়ে যায়, অবাক হয়। ভয়ে ভয়ে ইউসুফ কবিরাজকে বলে, তাহলে এখন কি উপায়? আমি তো জানতাম না ওরা জিন, এখানে আমার তো কোনো দোষ নেই। তারপর কবিরাজ বলল, হ্যাঁ তুমি ভয় পেও না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার গরুটাকে বাঁচাতে তুমি আঘাত করছো, তোমার আঘাত সেই জিন দুটো আহত হয়েছে, ওরা এখন পুরোপুরি সুস্থ হয়নি বলে তোমার কাছে সামনাসামনি ক্ষতি করতে আসেনি, ভয় দেখিয়েছে। কবিরাজের কথা ইউসুফের মা বলল, কবিরাজ সাহেব এখন কি করব? আপনি কিছু একটা করুন, আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? ওর তো কোনো দোষ নেই। কথাটা বলে ইউসুফের মা অনেক অনুরোধ করতে থাকে। ইউসুফের মায়ের অনুরোধে কবিরাজ বলে, আপনারা শান্ত হন, আমি ওই জিন দুটোকে হাজির করে কথা বলি। এই বলে কবিরাজ সেই পিন জিন দুটোকে হাজির করে। সেই জিন দুটো হাজির হয়ে বলে, কবিরাজ আমাদের কেন হাজির করলি? তুই এই ছেলের বিষয়ে কথা বলবি জানি, আমরা এই বিষয়ে কিছু বলতে চাই না, ও আমাদের মেরেছে, এই জন্য আমরা ওকে শাস্তি দিব, মেরে ফেলবো। ওদের কথায় কবিরাজ বলে, কেন ওকে শাস্তি দিবি? ওর কি কোনো দোষ আছে এতে? তোরা যে জিন সেটা কি ও জানতো? এখানে ওর তো কোনো দোষ নেই, উল্টো তোদের দোষ, কারণ তোরা ওদের গরুটাকে রক্ত খাওয়ার জন্য জঙ্গলে নিয়ে গেছিলি। কবিরাজের কথায় সেই জিন দুজন বলেন, আমরা তো বাড়ি থেকে গরুটা নিয়ে যাইনি, গরুটাকে একা পেয়ে পথ ভুলিয়ে জঙ্গলে নিয়ে গেছি। আমরা যখন গরুটার রক্ত খাবো এমন একটা সময় ও আসে, এসে ও লাঠি আমাদের মাথায় আঘাত করে। ওর তো বোঝা উচিত ছিল সাধারণ কোনো সাপ না, অথবা ও যদি আগে থেকে আওয়াজ করত বা চিৎকার দিত তবু না হয় আমরা পালিয়ে যেতাম। ওদের কথায় কবিরাজ বললেন, আচ্ছা যা হবার হয়েছে, ও তো বুঝে নাই, ও তো না বুঝে তোদের আঘাত করেছে, ওরা তোকে ছেড়ে যা, ওর স্বপ্নে হোক বা বাস্তবে ওকে কখনো ভয় দেখাবি না। তখন জিনেরা বলে, না পারবো না, আমরা ওকে ছেড়ে যাব না মানে না। ওদের কথায় কবিরাজ ভিড় করে কি জানি পরে আবার ওদের শরীরে ফু দেয়। তখন সেই জিনিরা রেগে গিয়ে বলে, কবিরাজ বেশি বেশি হচ্ছে কিন্তু, তুই কি আমাদের চিনিস না? আমরা কিন্তু তোকে ছাড়বো না, আমাদের জেদ উঠলে তোর পরিবারকে সব শেষ করে দেব। ওদের কথায় কবিরাজ হাতে একটা বোতল নিলেন। কবিরাজের হাতে বোতল দেখে সেই জিন দুটো বলতে লাগলেন, ঠিক আছে আমরা ওকে ছেড়ে যাচ্ছি, আর কখনো আসবো না, যেতে দে আমাদের। ওদের কথায় কবিরাজ বলল, ঠিক আছে আমি তোদের ছেড়ে দিলাম, এরপর কোনো ঝামেলা করিস না। কথাটা বলে কবিরাজ ওদের ছেড়ে দিলেন। ওদের ছেড়ে দিয়ে ইউসুফকে বললেন, ওরা তো চলে গেল, আশা করি কোনো সমস্যা হবে না, তবু তুমি কিছুদিন সাবধানে থাকবে, বিশেষ করে রাতে কোথাও বের হবে না। কবিরাজের কথায় ইউসুফ রাজি হয়ে ওর মা সহ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সত্যি সত্যি ইউসুফের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটে না। এভাবে কেটে যায় একটি মাস। এই এক মাসে তেমন ঘটনা না ঘটায় ইউসুফ আগের মতো কাজ শেষে বা বাজার শেষে রাতেই চলাফেরা করতে থাকে। একদিন ইউসুফের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওয়াজ মাহফিল হয়। ওয়াজের কথা শুনে ইউসুফ সন্ধ্যার পর যান ওয়াজ শুনতে। ওখানে গিয়ে ওয়াজ শুনতে শুনতে ও শেষ হতে রাত গভীর হয়ে যায়। ওয়াজ শেষ হওয়ার ইউসুফ উঠে বাড়িতে দিকে আসতে থাকেন। তখন ইউসুফের সামনে বা পিছনে দুজন লোক ছিল, আরও ওয়াজ শুনতে গিয়েছিল। তো এভাবে বাড়ির দিকে আস্তে আস্তে হঠাৎ বৃষ্টি নেমে আসে। বৃষ্টি আসায় ইউসুফ একটা বন্ধ দোকানের বাহিরে ছাউনির ভিতরে ঘিরে দাঁড়ায়। ইউসুফ ওখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, বৃষ্টি শুরু হলো, না জানি কখন শেষ হয়, রাতও গভীর হয়ে গেছে, কিন্তু কি করার, এখানে অপেক্ষা করি, দেখি বৃষ্টি কখন থামে। এইভাবেই ওখানেই অপেক্ষা করতে থাকে। এভাবে কেটে যায় 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবার পর যখন বৃষ্টি থামে না, তখন ইউসুফ ভাবেন না বৃষ্টি থামার জন্য আর অপেক্ষা করা ঠিক হবে না, রাত অনেক হয়ে গেছে, মা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, আমাকে বৃষ্টিতে ভিজে বাড়িতে যেতে হবে। তো কথা মতন ইউসুফ তাই করলেন, ও বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে যেতে লাগলেন। রাস্তা তখন একদমই ফাঁকা, একটা মানুষও নেই। বাড়ির দিকে আসার সময় হঠাৎ ইউসুফের সামনে কিছু কালো ছায়া দেখতে পায়। মনে হচ্ছে কালো ছায়াগুলো কাউকে ঘিরে রাখছে। কালো ছায়া দেখে ইউসুফের মধ্যে ভয় চলে আসে। তখন ইউসুফ লাইটটা মেরে উঠে বলে,
কে কে ওখানে? কথাটা বলে একটু এগাতে দেখতে পারে ওখানে কালো ছায়াগুলো আর নেই। ওখানে আহত হয়ে পড়ে আছেন সুন্দরী একটা মেয়ে মানুষ। বৃষ্টির মধ্যে আহত অবস্থায় সেই মেয়েটাকে দেখে ইউসুফ বলে, কে আপনি? এই বৃষ্টির মধ্যে এখানে এভাবে আহত হয়ে পড়ে আছেন? কিন্তু ইউসুফের কথায় সেই মেয়েটা কোনো উত্তর দেন না। এটা বলে ইউসুফ বুঝতে পারে মেয়েটা কথা বলার মতো অবস্থায় নাই। মেয়েটার অবস্থা খারাপ দেখে ইউসুফকে ধরাধরি করে কষ্ট করে ওর বাড়িতে নিয়ে গেলেন। হ্যালো এভরিওয়ান, আজকের মতো এটা এতটুকুই। নেক্সট পর্ব পাওয়ার জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ, কারো কাছে জিন ভূতের গল্প থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করুন এবং আমাকে শেয়ার করুন।